আজকে সাহিত্য সঙ্গীত ডাকে আপনারা যারা উপস্থিত হয়েছেন এবং এই সাহিত্য সভাকে সাফল্যমণ্ডিত করবার সুযোগ করে দিয়েছেন, তাদের প্রত্যেককে সাহিত্য সঙ্গী এবং আনন্দ প্রকাশনার পক্ষ থেকে কৃতজ্ঞতা, শুভেচ্ছা এবং প্রাক পঞ্চমীর শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা সবাই সাহিত্য সঙ্গীর সঙ্গে আছেন বলেই সাহিত্য সঙ্গী তার পথ চলার সুযোগ পেয়েছে এবং আপনারাই তার মূল কাণ্ডারী। তাই আমি বলবো, সকলে মিলে একটু করতালি দিয়ে সাহিত্য সঙ্গীকে উজ্জীবিত করুন। কারণ সাহিত্য সঙ্গী বেঁচে থাকলে আমরা সবাই থাকবো, সাহিত্য সঙ্গী না থাকলে আমরা থাকবো না। তাই সাহিত্য সঙ্গীকে লেখা দিয়ে, মনোবল দিয়ে যারা পূর্ণ সহযোগিতা করে আসছেন, তাদের আমি অবশ্যই কৃতজ্ঞতা জানাই। এই সময়ে দাঁড়িয়ে আমরা প্রাক পূজা প্রাককালেও আমরা যে উৎসব, সেই উৎসবমুখর দিনেও আমরা যেন একটা ভেতরে একটা নাড়া আমাদের দিচ্ছে, সেই যে নাড়া বর্তমান সময় এবং সময়ের ধারাকে কলুষিত করেছে। আমরা বিশেষ করে মায়েরা যে সন্তান আমরা ধরি এবং যে সন্তানকে মানুষ করবার প্রক্রিয়া করতে গিয়ে কিছু কিছু মায়েরা সন্তানের অতি ভালোটা যখন চান, সেই অতির অটা যখন তার মনুষ্যত্বের মধ্যে প্রভাব বিস্তার করে, সেই মানুষটাই পরবর্তীতে তৈরি হয় অমানুষ এবং সেই অমানুষের জন্য আর সমাজ কলুষিত, আমরা সবাই জর্জরিত। তবে আজকের দিনে দাঁড়িয়ে আমি গর্বের সঙ্গে বলবো, বাঙালি শুধু নয়, সমগ্র মানুষ জাতি আজকে পথে নেমেছে বিচার চাইতে। এই বিচার চাওয়ার উদ্দেশ্য হলো আমাদের মধ্যে মনুষ্যত্বের জাগরণ। এই মনুষ্যত্বের জাগরণ আছে বলেই আমরা আছি এবং সাহিত্য হলো তার বড় হাতিয়ার। এই সাহিত্যের হাতিয়ার দিয়েই আমরা দম ছাড়ছি যারা বিচার আমাদের দিচ্ছে না সেই বিচারের জায়গায়। সুতরাং বিচার পাবই আমরা, যে বিচার আমরা চেয়েছি সে বিচার আমরা পাবই। এবং আজকে যারা লেখালেখি করছেন তারা লেখনী চালিয়ে যান, সাহিত্য সঙ্গীর সঙ্গে থাকুন। সাহিত্য সঙ্গী যারা এখন পরিচালনা করছেন তারা বলিষ্ঠভাবে আপনাদের যত ভালো লেখা হয়, যত ভালো লেখা ছেপে ভালো বই করা যায়, তার প্রক্রিয়া এরা কিন্তু চালিয়ে যাচ্ছেন। কারণ আজকে বাংলা সাহিত্য বেঁচে থাকলে আমরা যেমন এই কদিন আগে আমরা ধ্রুপদী ভাষার সম্মান পেয়েছি, বহুদিন ধরে লড়াই করার পরে পেয়েছি, এবং এই ভাষা তো বিশ্বের মধুরতম ভাষা বলে স্বীকৃত, দ্য সুইটেস্ট ল্যাঙ্গুয়েজ অফ দ্য ওয়ার্ল্ড। এই মধুর ভাষাকে বাঁচিয়ে রাখার তাগিদ আপনার আমার সবার। তাই মায়ের ভাষাকে বাঁচিয়ে রাখতে যারা লিখছেন তারা অবশ্যই কৃতজ্ঞতা পাবো। তাই আজকে বলবো, সাহিত্য সঙ্গী সঙ্গে যারা আছেন, যারা সাহিত্য চর্চা করছেন, নিষ্ঠার সঙ্গে করুন এবং সাহিত্য সঙ্গী চালিয়ে নিয়ে যাওয়ার সাথে থাকুন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পুজো ভালো কাটান। তার সঙ্গে জারি থাক আমাদের পথে ঘাটে মাঠে একটাই রব, জাস্টিস ফর আর্জিকর।